বৃষ্টিময় দিনে না সবার জাতীয় খাবার রান্না করা। আমি আমার পছন্দের খাবারটা আজকে রান্না করলাম এই বৃষ্টির দিনে। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা কুকিং ব্লগ। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিও না, আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করছে, আমার অনেক পছন্দের, আর কয়েকদিন ধরে খাইতেও মন চাইছে। তা ভাবলাম আজকেও যেহেতু ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব, আর সকালে বৃষ্টি হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করি, কারণ বিরিয়ানিটা আমার একটু অনেক পছন্দ। সব মানে খিচুড়ি থেকে অন্য কিছু থেকে বিরিয়ানিটা, পোলাও থেকে বিরিয়ানিটা আমার কাছে বেশি পছন্দ লাগে। তাই যাই হোক, বৃষ্টিময় দিনে যেহেতু বিরিয়ানি খাইলেও কোনো গরমে ধরবে না, তো মাংসটা আমি সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে ছোটো ছোটো করে পিস করে সব মশলা দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়া, মরিচের সামান্য মরিচের গুঁড়া। আমি যেভাবে বিরিয়ানি রান্না করি তাই তো একটু ধনিয়ার ফাঁকি, তেজপাতা, পরে হলো তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ, তারপরে তেল, এগুলো সব, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর 1 চামচ দিয়েছিলাম হলো মরিচের গুঁড়া। এই দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। আর হচ্ছে বিরিয়ানি পরে মাংস কষানো হওয়ার পরে বিরিয়ানির মশলা দিয়ে দেবো। তো যাই হোক, একটু পানি দিয়ে ভালো করে কষাই নিতেছিলাম। কষাই নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাইকা পরে দিলাম। তাই তো মাংসটা আমি ভালো করে পরে আমি কষাই নিব। তবে একটু ভালো করে কষাই নিব। মাংসটা কষাই নেওয়ার পরে হলো বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। তো বিরিয়ানি মশলা দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিয়ে একটু আলু দিব আর কয়েকটা কাঁচামরিচ দিব, কারণ বিরিয়ানি মশলা ডাকলাম আমি এই সময় দিই, কারণ তাহলে বিরিয়ানিটা একটু গ্রান আসছে আমার কাছে একটু মনে হয়। তো যাই হোক, বিরিয়ানি মশলা দিয়ে আমি ভালো করে মাংসটা আরও ভালো করে কষাই নিতেছিলাম। তো ভালো করে কষাইয়ে নিব। বিরিয়ানি মশলা দেওয়ার পর ভালো করে কষাই নিয়ে পরে আলুগুলো দিয়ে দেবো। ছোটো ছোটো করে আলু দিলাম, কাছে একটু ভালো লাগে বিরিয়ানির ভিতরে, মাংসের সাথে একটু আলু না হলে কম হয় না। পরে আলু দেওয়ার পর কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর এদিকে একটু ভালো করে কষাই নিব। আর এদিকে পোলাও চালটা ধুয়ে ঝরা দিয়ে নিতেছিলাম। তো যাই হোক, পোলাও চালটা এবার ধুয়ে নিব, জড়াদা নিচ্ছি। আর তো বিরিয়ানি এরকম একবার পারফেক্টলি কষানো হয়ে গেছে, দেখেন একবার তেল বের হয়ে গেছে। তাই এখন কষাই নিয়ে পরে একটু গরম পানি দিয়ে দেবো। গরম পানি দেওয়ার পর একটু চুলা গরম পানি দিয়েছি যেহেতু দিতে দেবো। আর এদিকে তেল দিয়ে দেবো, তেলের সাথে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা কম একবার দেশি ঘি আমার শ্বশুর আনছিল, তার সাথে একটু গরম মশলা দিয়ে একটু ভাজিয়ে নিব। পরে পেঁয়াজগুলো দিব, পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নেব। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে, আর যে পোলাওর সাথে করে একটু আদা বাটাও দিয়েছি, লবণ দিব। পরে তো পোলাও চালগুলো ভালো করে কষা নিব, তেলের মানে ভাজা করে নিব যেন তেলটা ফুটে ওঠে। তাই তো লবণ দিয়ে দিলাম। ওই দেখেন আমার চালটা কোনো একবার ফুটে গেছে, মানে পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো এখন মাংসগুলো এখন দিয়ে দিব। কষানো মাংস দিয়ে পরে আরও ভালো করে পোলাও চালের সাথে মিক্স করে নিব। মিক্স করার পরে সুন্দর করে লাড়াচাড়ার উপরে রাখবো, জানি নিচে না ধরে যায়। তো যাই হোক, এই দেখেন মাংস কষানোটা কম আমার একবারে মানে চালের সাথে মিশানো হয়ে যাইতেছে। এইভাবে আমি সুন্দর করে মিশাই দেবো। মিশাই দেওয়ার পরে একবার ঝরা হলে পানি দিয়ে দেবো, কারণ বিরিয়ানিটা কম এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, একবার ঝরঝরে হয় বিরিয়ানিটা। তো যাই হোক, পানি দেওয়ার পরে আবার বলক আসলো, বলক আসার পরে এখন আবার লাড়াচাড়া দিয়ে দিব। তো লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। তো লাড়াচাড়া দিয়ে একবার পানিটা শুকাই গেলে পরে বিরিয়ানিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাই দেখেন একবার ঢাকনাটা একটু ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে আমি আবার একটু উঠাই নিলাম, আবার লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার পর আবার একটু কাঁচামরিচ দিব। কাঁচামরিচগুলো দিয়ে সুন্দর করে আবার একটু লাড়াচাড়া দিয়ে একবার বিরিয়ানিটা এখন প্রায় হয়ে গেছে। তো এরকম হওয়ার পরে আমি চুলাটা একবার ঢিমাই দিছি। তো ঢিমাই দেওয়ার পরে একবার বিরিয়ানিটা দেখেন আমার পারফেক্টলি বিরিয়ানি হয়ে গেছে, আরেকটু হবে। তো যাই হোক, আমি চুলার উপরে রেখে দিচ্ছি। তো এখন খাওয়ার হয়েছে পালা। তো এই তো বিরিয়ানিটা দেখেন কি সুন্দর ইয়ামি হয়েছে, ঝরঝরে একবার একটা পারফেক্টলি বিরিয়ানি হয়েছে। কেমন হয়েছে বিরিয়ানির রেসিপিটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আমার কাছে তো অনেক ভালো লাগছে বিরিয়ানিটা। তো যাই হোক, একবার সব কিছু পারফেক্টলি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।